نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে সাদকাতুল ফিতর এর উদ্দেশ্যটা কি, এটা কি এবং কেন এবং এর উদ্দেশ্য মাকসুদ কি, সে বিষয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সাদাকাতুন শব্দের অর্থ হলো দান, আল ফিতর শব্দ অর্থ হলো রোজা ভঙ্গকরণ, অর্থাৎ রোজা ভঙ্গকরণের জন্য যে সাদাকা দেওয়া হয়। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় জাকাতুল ফিতর। আপনি যে রোজা ভঙ্গ করলেন, রোজা শেষ করলেন, এর জন্য আপনাকে জাকাত দিতে হবে। জাকাত মানে কি? পরিশুদ্ধি। অর্থাৎ আপনার রোজাকে পরিশুদ্ধি করার জন্য যে দান, সেটাকে সাদাকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর বলা হয়। হাদিসের পরিভাষায় এটা জাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ইরশাদ করেছেন এবং ফুকাহাদের মতে হলো তাজিবু জাকাতুল ফিতর আলা কুল্লি মুসলিমিন মিনাল আবদি ওয়াল হুররি মিন যাকারিন ওয়া উনসা সাগীরান ওয়া কাবীরা। লিহাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফারাজা জাকাতাল ফিতর আলা কুল্লি মুসলিমিন আলা হুররি ওয়াল আবদি ওয়া যাকারিন ওয়া উনসা ওয়াল আকিলি ওয়া মাজনুন মিনাল মুসলিমিন। অর্থাৎ প্রত্যেকটি মানুষের, মুসলমান নর নারী, সে দাস হোক, মুক্ত হোক, সে শিশু হোক, ছোট হোক, বড় হোক, সকলের প্রতি সদকাতুল ফিতর ওয়াজিব। এই সদকাতুল ফিতরটা কি জন্য নেওয়া হয়, কি উদ্দেশ্যটা কি? সেটা হলো তহিরাতুন লিসওয়াইম, অর্থাৎ রোজাকারীর রোজাকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য। কেন? যেহেতু সে অনেক সময় রোজার মধ্যে মিনাল লাউগি ওয়ার রাফাস, অশ্লীল কথাবার্তা বলে থাকে, অনর্থক কথা বলে থাকে। এবং এর আর একটা উদ্দেশ্য হলো তো আমাতুল লিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য সরবরাহ করা। অর্থাৎ এই ঈদের দিনে যারা গরিব আছেন, মিসকিন আছে, তাদেরকেও খাদ্য কেনার সামর্থ্য করে তোলা এই সদকার মাধ্যমে, যাতে করে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। অতএব সাদকাতুল ফিতরের মূল উদ্দেশ্য হলো আপনার রোজাকে পরিশুদ্ধকরণ। যদি রোজায় কোনো আপনার ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, সেটা থেকে পরিত্রাণের জন্য রোজার শেষে সাদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে এবং ঈদের আনন্দ উপভোগ করার জন্য গরিবদের মাঝে এটা বিতরণের জন্য বলা হয়েছে। আমরা যেমন নামাজে ভুল ত্রুটি হলে নকসানিয়াতুস সালাত যদি হয়ে যায়, সেটার জন্য আমরা যেমন সেজদা সাহু দিয়ে এর পরিশুদ্ধ করে থাকি, তেমনি রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ঘটে থাকে, অর্থাৎ রোজা অবস্থায় আমরা জানি যে অশ্লীল কথাবার্তা যেমন পানাহার এবং আমরা স্ত্রী যৌন সম্ভোগ থেকে বিরত থাকা এবং সমস্ত ধরনের বদনাম, কুদনাম, অশ্লীলতা থেকে বিরত থাকা, সেই সমস্ত বিষয় থেকে, যেমন আল গিবাত, আর নামিমা, পরনিন্দা, পরচর্চা করা এবং কাসরাতুল কালাম, ফুজুলুল কালাম, অর্থাৎ রোজা থাকা অবস্থায় বেশি কথা বলা, এই সমস্ত জিনিসের মাধ্যমে রোজার যে আদব, রোজার যে শিষ্টাচার, সেটা খেলাফ হয় এবং রোজার ত্রুটিপূর্ণ হয়ে যায়। এই সমস্ত বিষয় থেকে রোজাকে বাঁচানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে এটাকে আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। তো আমরা এর মাধ্যমে যে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো, সেটা হলো যে রোজা সাদকাতুল ফিতর দানের মাধ্যমে আমাদের রোজাটা পরিশুদ্ধ হবে এবং মিসকিনদের খাদ্য সরবরাহের মাধ্যমে তাদেরকে আনন্দ ভাগাভাগির একটা ব্যবস্থা করে দেয়। এই মাধ্যমে আমাদের মাধ্যমে যেটা বিষয়টা ক্লিয়ার, সেটা হলো যে রোজার ভুল ত্রুটি দূরীকরণ এবং অসহায়দের মাঝে খাদ্য বিতরণ। এর মাধ্যমে সমাজের বৈষম্য দূরীকরণ হয় এবং আমরা আনন্দকে ভাগাভাগি করে একটি সুন্দর ঈদ আমরা উপহার দিতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই সাদকাতুল ফিতর আমাদের উপর ওয়াজিব করেছেন।
তা আসুন আমরা সদকাতুল ফিতর, এজন্য আল্লাহ রসুল বলেছেন, মান আদা সদাকাতুল জাকাতুল ফিত্র কাবলা সালাত ফাহিয়া মাকবুলাতুন ওমান আদা বাদা সালাত ফাহিয়া সদাকাতুম মিনাস সদাকা। অর্থাৎ নামাজের পূর্বে যদি আমরা সদকা, এই সদকাতুল ফিতর আদায় করি, সেটা সদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে, অন্যথায় সাধারণ দান হিসেবে গণ্য হবে। তা আসুন নামাজের পূর্বেই আমরা সদকাতুল ফিতর আদায় করি এবং রোজাকে ভুল ত্রুটি বিচ্যুতি থেকে রক্ষা করি এবং আমরা আমাদের আনন্দকে গরিবের সাথে ভাগ করে নিই। এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।